চেষ্টা করতে। দর্শক, কিশোরগঞ্জ 4 আসন মাননীয় রাষ্ট্রপতির নির্বাচনী আসন, যে আসন থেকে তিনি বহুবার নির্বাচিত হয়েছেন। সাম্প্রতিক সময়ে রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ার পর তার এই আসনটি শূন্য হয়েছে এবং সে আসনে মনোনয়ন পেয়েছেন তার ছেলে। আমরা দীর্ঘদিন ধরেই দেখছি নেতা নেত্রীদের ছেড়ে দেয়া নির্বাচনী আসনে মনোনয়ন পান তাদের পুত্র কন্যারা। সাধারণ মানুষ কিভাবে দেখেন? এটা আসলে ঠিক না। যোগ্য যারা যেই হোক ত্যাগী নেতা কর্মীরাই আসা উচিত। সে উত্তরাধিকার সূত্রে অযোগ্য একজন প্রার্থী আসবে, জনগণ সেটাকে যদি মেনে নেয় তাহলে তো আমাদের যে পরিবর্তন রাজনীতিতে সেটা আসবে না। এইগুলো সম্পূর্ণ অসমচিত, যেহেতু যারা কোনোদিন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, তৃণমূল পর্যায়ে রাজনীতি সম্বন্ধে যাদের অভিজ্ঞতা নাই, হুট করে বাবার আসন ছেলে বাবার আসন মেয়ে, এই প্রচলনের ধারা পরিবর্তন করতে হবে অবশ্যই। লক্ষ্য করে দেখেন, তাজুদ্দিন সাহেবের মেয়ে একটা কথা বলতে পারে নাকি? রাজ্জাক সাহেবের ছেলে একটা কথা বলতে পারে নাকি? আপনি দেখেন না কেন? ওরা শুধু কলা গাছ, ইয়েস নো, হাত তোলো, এই ছাড়া কোনো পুঁজি আছে? যেহেতু দে হ্যাভ নো এক্সপিরিয়েন্স, হোয়াট ইজ দ্য মিনিং অফ পলিটিক্স। এটা হওয়া উচিত না, তবে আমাদের দেশে এটাই হয়, এটাই আমাদের দেশের কালচার। মনোনয়ন দিতে পারে, মনোনয়ন দেওয়াটা তো অন্যায় কিছু না, কিন্তু রাষ্ট্রপতির ছেলে এই দেশের ক্ষমতা আসার যোগ্যতা থাকলে অবশ্যই তাকে গ্রহণ করবে জনগণ। না না না, এটা কখনো শুভ ফল বয়ে আনতে পারে না। এতে প্রভাব বিস্তার হয় এবং ক্ষমতা এককভাবে সবাই ধরে রাখে, যে কোনোভাবেই হোক। এরকম পরিস্থিতি হওয়া আমাদের দেশে ঠিক না। এটা গণতন্ত্রের কথা বলে। সেখানে অনেক যোগ্য নেতা থাকতে পারে, ওদেরকে বঞ্চিত করে শুধু উত্তরাধিকার সূত্রে একজনকে দিয়ে দিল, এটা হয়তো ক্ষমতার জোরে করা হলো, কিন্তু এটা সুষ্ঠু এবং সুন্দর রাজনীতির জন্য কখনোই শোভনীয় নয়। পরিবারতন্ত্রের মধ্যে কোনো সুফল নেই। গণতন্ত্র, সত্যিকারের গণতন্ত্র আসতে হবে। নেতা যারা হবেন আর কি, সংসদে যারা আসবেন, ওনারা যদি রুট লেভেল থেকে রাজনীতি করে আসেন তাহলে সবচেয়ে ভালো হয়। যারা নাকি 30 বছর ধরে খাটতেছে তারা তো আর নমিশন পাইতেছে না। যারা এমপি মন্ত্রী তার 22টা পোলারে পাচ্ছে। রাষ্ট্রপতি এর আগে বৈরবের নির্বাচনও রাষ্ট্রপতি ছেলে রাষ্ট্রপতি নমিশন পাইছে, আবারও নির্বাচন করে আবার পাশ করছে। তৃণমূল নেত্রীদেরকে হারাইবো, একটা কোন্দল সৃষ্টি হইব, এই জায়গায় মারামারি, হানাহানি, রক্ত বন্যা হইব, কারণ সেটা সবাই দেখতেছে। কারণ সেটা উপরে বসে থাকবো হারা, ওই জায়গায় হইব। এটা তো আর তারা যাইতেছে না মাঠে গিয়ে তো কাটতেছে নিরহ জনগণ। প্রেসিডেন্টের ছেলে নমিশন পাচ্ছে, কিন্তু সেখানে অন্য কোনো লোক প্রতিদ্বন্দ্বী করতে পারতেছে না। হ্যাঁ, কেন পারতেছে না? তাই এটা সুষ্ঠু গণতন্ত্রের বিকাশ না। কিন্তু আমাদের গণতন্ত্র চর্চাই আমাদের ভিতরে নাই, তাহলে আমরা কি করে সে দেশে গণতন্ত্র দাবি করব? আমাদের দেশে এমন একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে নেতার ছেলে নেতা হবে, অন্যরা যেন উঠতে না পারে। এটা আমরা একটা বিকাশ চাই, পরিবর্তন চাই, যেমন নেতার ছেলেই যেন নেতা না হয়। আমি যতই আমার ইকুইটি যত থাক, আমার ন্যায়পরায়ণতা যত বেশি থাকে, আমি যত ভালো লোক থাকি, কিন্তু আমি তো গরিবের ছেলে, আমাকে নমিনেশন দেবে না। এবং এমপির যে এক্সপেন্ডিচার, যে টাকা পার্লামেন্টে নির্বাচন করার মতো অর্থ তো আমার নাই, অথবা আমার মতো যারা তারা তো আসতে পারবে না। তাই আমার বাবা যদি এমপি হয় আমি অবশ্যই আসবো। এটা বাংলাদেশের তো এটা এক্সাম্পল, পূর্বে আসি। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। সাধারণ মানুষ বলছেন, নেতার ছেলেকে যদি পরবর্তীতে নেতার জায়গায় মনোনয়ন দেওয়া হয় তাহলে এটি গণতন্ত্রের জন্য শুভ ফল বয়ে আনবে না, নেতৃত্ব তৈরি হবে না। তৃণমূলের যারা খেটে খাওয়া মানুষ, যারা তৃণমূলের রাজনীতিকে ধরে রাখেন, বুক দিয়ে আগলে রাখেন, তারা রাজনীতি বিমুখ হয়ে পড়বেন। তো আমাদের